let X be a topological space, a point P element X. আচ্ছা, তো is an accumulation point or limit point, এটাকে আমরা লিমিট পয়েন্ট অথবা accumulation point বলবো of a subset X if an every open set Z containing P contains a point of a different from P, right? তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা এটা গত ক্লাসে বলছিলাম, আজকে জাস্ট হালকা করে বলবো যে জি ইজ ওপেন, পিটা হচ্ছে জি এর এলিমেন্ট এবং এই জিনিসটা স্যাটিসফাই করাইতে হবে। তো এখন হচ্ছে আমরা দেখি আসলে এখানে হচ্ছে আমাদের যে অ্যাকুমুলেশন পয়েন্টের যে বেসিকটা ছিল তো এখানে বলা হচ্ছে যে এক্স একটা টপোলজিক্যাল স্পেস, এ বি সি ডি ই, এক্স হচ্ছে একটা টপোলজিক্যাল স্পেস, তারপরে জি ইজ ওপেন সেট, পিটা হচ্ছে আমরা জি থেকে একটা এলিমেন্ট নিব, পিটা হচ্ছে জি এর একটা এলিমেন্ট ইমপ্লাইজ, এবং জি থেকে পি যদি আমরা বাদ দিই, এরপরে এটার সাথে যদি ইন্টারসেকশন করি এর সাথে, তাহলে এটা ইকুয়াল কি হবে যে ফাঁকা সেট হবে না। যদি ফাঁকা সেট না হয় তখনই আমরা বলবো যে পি ইজ এ লিমিট পয়েন্ট অফ এ, ঠিক আছে? তো এখানে হচ্ছে টপোলজি টি, এটা মানে হচ্ছে টপোলজি। তো আমরা একটা টপোলজি বানাইলাম যে এটা হচ্ছে টপোলজির সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করবে, রাইট? তো আমরা এর আগে ক্লাসে বলছিলাম যে টপোলজির ভিতরে যতটা কি থাকে উপাদান থাকবে সবাই ওপেন সেট, যেমন হচ্ছে এক্স ফাঁকা সেট, এ সিডি, এটা এ সিডি বি সিডি ই, তাহলে এখানে যা আছে সবাই হচ্ছে ওপেন সেট, টপোলজির ভিতরে যারা থাকবে সবাই ওপেন সেট। তো ওপেন সেট এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, ওপেন সেট এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। জি মানে সবাইকে বোঝাচ্ছে, এক্স কে, ফাঁকা সেট কে, এ কে, সবাইকে বোঝাচ্ছে। তো এ ইকুয়াল এ বি সি, তাহলে এই যে এটা হচ্ছে এ ইজ এ সাবসেট অফ এক্স, এটা হচ্ছে এক্স এর একটা সাবসেট। আর এক্স সেটা কি সেটা আমরা জানি যে এক্সটা হচ্ছে টপোলজিক্যাল স্পেস। তো এক্স যদি টপোলজিক্যাল স্পেস হয় তাহলে এটা হচ্ছে সাবসেট অফ এক্স। তো আমরা এখানে এরপর আমরা দেখতেছি এখানে কি বলা হচ্ছে পি এলিমেন্ট অফ এক্স, তাই না? তাহলে পি মানে কি বোঝাচ্ছে? পি মানে এই যে পুরো সেটটা এটা হচ্ছে এক্স এর না, এটাকে আমরা এক্স টপোলজিক্যাল স্পেস এ বি সি ডি, তাহলে পি এলিমেন্টটা হবে এ হবে, বি হবে, সি হবে, ডি হবে, ই হবে। তো পি প্রথম আমরা চেক করব এক নম্বরে, পি এর ভ্যালু যখন এ হবে তখন কি হবে? তো আমরা যে সূত্রটা, তাহলে এ ইজ এলিমেন্ট অফ এ, এটা হচ্ছে কোথা থেকে আসবে? আমাদের সূত্র কি ছিল? আমি সূত্রটা দিকে লিখতেছি, পি যেটা নিব আমি সেটা পি এলিমেন্ট অফ জি। পিটা কি হবে সেটা আমি এখানে বলছি যে পি হচ্ছে এখান থেকে আসবে, পিটা হচ্ছে এক্স এর উপাদান, রাইট? এরপর ওরা বলতেছে যে পি এলিমেন্ট জি ইমপ্লাইজ পিটা আমরা জি থেকে নিব, ইমপ্লাইজ আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, জি থেকে পি এটা বাদ দিব, দেন ইন্টারসেকশন এ এটা যদি নট ইকুয়াল ফাঁকা সেট হয় তখন আমরা পি ইজ এ লিমিট পয়েন্ট অফ এ, তখন আমরা এটা বলতে পারবো। তাহলে এবার আমি বলছিলাম যে জি হচ্ছে একটা ওপেন সেট, তাহলে এই যে এখানে যেটা লিখছে এটা
এ হচ্ছে পি, পি এলিমেন্ট অফ এ, তাহলে পি এই জিনিসটা সেম, পি মানে হচ্ছে এ আর এ মানে কি ওপেন সেট, এটা হচ্ছে ওপেন সেট। ওপেন সেট মানে কি টপোলজির ভিতরে যারা থাকে সবাই ওপেন সেট। যেমন হচ্ছে আমরা একটু উপরে দেখি যে টপোলজির ভিতরে যারা থাকবে সবাই ওপেন সেট, যেমন হচ্ছে এখানে ওপেন সেট কে, এই যে সবাই হচ্ছে ওপেন সেট, মানে কি এই যে জিটা, এই যে এটা কোথা থেকে আসছে, আমি এখান থেকে নিছি, রাইট? আচ্ছা, তো তাহলে এখানে আমরা বলতেছি যে এ এলিমেন্ট অফ এ, তার মানে কি পি এলিমেন্ট অফ জি, এটা যে কথা এটা সেম কথা। আচ্ছা, এরপরে জি থেকে আমরা কাকে বাদ দিব, পি কে বাদ দিব। জি কে, জি হচ্ছে এ না, এই যে জি হচ্ছে এ, এবং বাদ দিব কাকে, পি। এখন পি এর জায়গায় কে আসবে, এ আসবে, কারণ কেন আমরা পি এর ভ্যালু কত নিছি, এ নিছি না। আচ্ছা, তাহলে এ থেকে বাদ দিব, ইন্টারসেকশন করবো কার সাথে, এই যে এর সাথে, তাহলে ইন্টারসেকশন কি হবে, এ বি সি, তাহলে এ থেকে বাদ দিলে কত, ফাঁকা সেট। এরপর ইন্টারসেকশন এ বি সি, এ বি সি এর সাথে ফাঁকা সেট ইন্টারসেকশন করলে কি হয়, ফাঁকা সেট হবে। তাহলে আমাদের কন্ডিশন ছিল যদি ফাঁকা সেট না হয়, পি এর যে পয়েন্টের জন্য ফাঁকা সেট হবে না সেটা লিমিট পয়েন্ট। বাট যেহেতু ফাঁকা সেট হয়ে গেছে, তার মানে আমি কি বলবো, পি এর ভ্যালু যখন এ, পি এর ভ্যালু যখন এ, এটার জন্য যেহেতু ফাঁকা সেট আসছে সেজন্য আমরা কি বলবো, পি এ ইজ নট লিমিট পয়েন্ট অফ এ, রাইট? আচ্ছা, তো তাহলে আমরা পি এর জন্য, পি এর ভ্যালু এর জন্য চেক করলাম, এরপর আমরা চেক করবো হচ্ছে কার জন্য, এরপরে বি এর জন্য চেক করবো। তাহলে আবার যদি আমরা চেক করি, এখানে প্রথমেই পি এর ভ্যালু আমরা কাকে নিব, এখন নিব বি কে, রাইট? আচ্ছা, তাহলে পি এর ভ্যালু যদি আমরা বি নিই তখন কি হবে, এই যে পি এর ভ্যালু পি ইকুয়াল, এখন বি চেক করব, তো বি এলিমেন্ট অফ কি, তাহলে আমাদের সূত্র আবার লিখতেছি আমি, পি, পি যে আমি যাকে নিব এটা কার এলিমেন্ট হইতে হবে, জি, জিটা কি হচ্ছে ওপেন সেট, তাহলে ওপেন সেট কি টপোলজির ভিতরে যারা থাকবে সবাই ওপেন সেট। তাহলে এই যে বি এলিমেন্ট বি সি ডি, এই জিনিসটা এটা আসলে কি, এটা মানে জি বোঝাচ্ছে, জি মানে হচ্ছে ওপেন সেট, রাইট? আচ্ছা, এরপর এদিকে আসি আমরা, তাহলে এটা কি আসলে, এটা মানে জি, জি থেকে আমি কাকে বাদ দিব, পি কে বাদ দিব, এরপর কার সাথে ইন্টারসেকশন করবো, এর সাথে, রাইট? এর সাথে ইন্টারসেকশন করবো, তাহলে এখানে আমরা জিটা লিখলাম, যেটা জি নিছি, এরপর বাদ দিব কাকে, বি কে, বি মানে কি পি এর ভ্যালু, ইন্টারসেকশন করবো কার সাথে, এর সাথে, তাহলে এটার থেকে বি কে বাদ দিলে কি থাকে, সি ডি, এবার এটার সাথে ইন্টারসেকশন করলে কি হয়, সি হয়। তাহলে যেহেতু আমাদের যে রেজাল্ট আসছে সেটা ফাঁকা সেট হয় নাই, সেটা কি হয়েছে, একটা আমরা সি সেট পাইছি একটা, তাহলে যেহেতু ফাঁকা সেট হয় নাই সেজন্য বি ইজ এ লিমিট পয়েন্ট অফ এ, বি ইজ এ লিমিট পয়েন্ট অফ এ। যদি ফাঁকা সেট হইতো তখন আমরা লিমিট পয়েন্ট বলতে পারতাম না, যেহেতু ফাঁকা সেট হয় নাই সেজন্য এটা লিমিট পয়েন্ট, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে তাহলে আমাদের পি এর জন্য আমরা দুইটা চেক করলাম, এরপর আরো চেক করব, যে আমরা যদি চেক করি আর কি, এখানে যদি আমরা চেক করি, এখানে কি বলা হচ্ছে, পি ইকুয়াল সি, রাইট? এখন আমরা পি ইকুয়াল সি এর জন্য চেক করব, তাহলে এই যে এই জিনিসটা কি, সি এলিমেন্ট সি ডি, সি মানে কি, সি মানে হচ্ছে পি, এটা কি হইতে হবে শর্ত, পিটা জি থেকে আসতে হবে, হোয়াট ইজ জি, জি মানে হচ্ছে ওপেন সেট, তাই না? তাহলে পি সি এলিমেন্ট সি ডি, তাহলে আমরা ওইখানে ওপেন সেট থেকে একটা যে কোনো একটা সেট নিলে হবে, মানে আমার ইচ্ছা মতো নিলে হবে, যেখানে আবার সিটা থাকতে হবে। আচ্ছা, তাহলে এরপরে সিডি, সিডি মানে কি, এখানে জি, জি থেকে আমি কাকে বাদ দিচ্ছি, পি কে, এই যে এটা, এটা মানে কি জি, এরপরে পি, এরপর ইন্টারসেকশন করবো কার সাথে, এর সাথে, তাহলে এটার থেকে এটা বাদ দিলে কি হয়, ডি থাকে, রাইট? ডি এর সাথে যদি আমি ইন্টারসেকশন করি, এ মানে কি, এ বি সি, তাহলে এটা যদি আমরা এদিকে যাই, হ্যাঁ এই পাশে, তাই না? তো এখানে কি পাওয়া যাচ্ছে, তাহলে ডি, ডি যেটা আমরা পাইলাম,
এই যে ডি এর সাথে আমরা কাকে ইন্টারসেক্ট এবিসি, এটা কি ফাঁকা সেট আসে না? তাহলে আমরা যখন সি এর জন্য চেক করতেছি পি এর ভ্যালু, তখন কিন্তু ফাঁকা সেট আসছে। ফাঁকা সেট আসলে কিন্তু লিমিট পয়েন্ট হবে না। আমরা একদম কি বলবো, সি ইজ নট লিমিট পয়েন্ট অফ এ। এরপর আসি, এরপরে পি এর ভ্যালু আমরা ডি এর জন্য চেক করব। তাহলে ডি, ডি হচ্ছে কার এলিমেন্ট? সিডি এর এলিমেন্ট। তাহলে সিডি মানে কি? সিডি ইজ এ ওপেন সেট। ওপেন সেটকে আমরা জি দ্বারা প্রকাশ করি। মানে ওপেন সেট মানে জি মানে হচ্ছে টপোলজির ভিতরে যারা আছে সবাই। এই যে ওরা সবাই কি জি, এটা মানে প্রত্যেকই ওপেন সেট। তাহলে এই যে সিডি যেটা আসছে সেটা কিন্তু এটা, এই যে এটা সিডি, এটা এখান থেকে আসছে। তো এখন সি যেখানে, মানে আমি যে এটা নিছি, আর কেউ চাইলে এটাও নিতে পারে, কারণ সি তো এখানেও আছে। আমি যে সিডি এই সেটটা যে নিব সেটা কথা নাই, চাইলে আমি এখান থেকেও নিতে পারি, মানে ডি থাকতে হবে আর কি, রাইট? আবার আমি এটাও নিতে পারি এসিডি, ঠিক আছে? আমি চাইলে এটাও নিতে পারি, এটাও নিতে পারি। তো এটার জন্য আমি যদি চেক করি, সিডি বাদ দিব কাকে? এটা কি আসলে সিডি মানে কি জি বোঝাচ্ছে, বাদ দিব কাকে? পি কে। এরপর ইন্টারসেকশন করবো এর সাথে। তাহলে সিডি থেকে ডি বাদ দিলে এটা সি থাকে, এটার সাথে ইন্টারসেক্ট করলে নট ইকুয়াল ফাঁকা সেট। কারণ কেন? এই যে এটার সাথে ইন্টারসেক্ট করলে কি হয়? সি হয় না? তাহলে সি নট ইকুয়াল ফাঁকা সেট। তাহলে এটার জন্য কি হয় নাই? ফাঁকা সেট হয় নাই। তার মানে ডিটা হচ্ছে লিমিট পয়েন্ট অফ এ। হোয়াট ইজ এ ইজ এ সাবসেট অফ এক্স। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে এরপর পি এর ভ্যালু ই এর জন্য আমরা দেখব। যখন আমরা পি ইকুয়াল ই নিলাম, তাহলে ই, এই যে ই যেটা ইজ এলিমেন্ট অফ কি বি সি ডি। এখন পি এর ভ্যালু এর জন্য চেক করবো। এখন বি সি ডি এটা কিন্তু টপোলজির ভিতরে আছে, এটা জি, রাইট? এখন জি, জি থেকে আমরা কাকে বাদ দিব? পি কে। পি মানে হচ্ছে ই। এরপর এটা এর সাথে করবো, এটার সাথে। এখন এটার থেকে এটা বাদ দিলে, এটা বাদ দিলে কি হয়? বি সি ডি থাকে। এটার সাথে এটা ইন্টারসেক্ট করলে এ বির সাথে বিসি হয়। তাহলে নট ইকুয়াল ফাঁকা সেট। যেহেতু ফাঁকা সেট হয় না, তাহলে ইজ এ লিমিট পয়েন্ট অফ এ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা টোটাল কয়টা লিমিট পয়েন্ট পাইছি? আমরা প্রায় 3টা লিমিট পয়েন্ট পাইছি, তাই না? এই যে লাস্টে আমরা কয়টা লিমিট পয়েন্ট পাইছি? 3টা। 3টা লিমিট পয়েন্ট আমরা পাইছি, যেগুলোকে আমরা যদি বলি একসাথে আর কি। এই যে বিটা লিমিট পয়েন্ট হয়েছে, ডিটাও হয়েছে, ইটাও হয়েছে না? সেজন্য লিমিট পয়েন্ট যারা হবে তাদেরকে নিয়ে একটা সেট গঠিত হবে। তাদেরকে কি বলা হচ্ছে? ডিরাইভ সেট অফ এ। ডিরাইভ সেট অফ এ মানে কি? যেখানে যে পয়েন্টগুলো লিমিট পয়েন্ট হবে, যেমন এখানে লিখে আছে বিডিই আর লিমিট পয়েন্ট অফ এ, বাট এ এবং সি কি হয় না? লিমিট পয়েন্ট হয় না। এ সি আর নট এ লিমিট পয়েন্ট অফ এ। তাহলে যারা লিমিট পয়েন্ট হয়েছে, এই যে যারা লিমিট পয়েন্ট হয়েছে তাদেরকে নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাকে আমরা বলবো ডিরাইভ সেট। সেটাকে আমরা বলবো ডিরাইভ সেট। এটাকে এ প্রাইম দ্বারা ডিনোট করা হয়, এ প্রাইম। তাহলে এটা হচ্ছে মূল কনসেপ্ট, যে অ্যাকুমুলেশন পয়েন্ট। আমরা এটাকে বলতে পারি যে এই যে এখানে যে এটাকে আমরা একদম, হ্যাঁ, এটাকে আমরা যদি বলি আর কি, এই যে এটাকে আমরা যদি বলি, এটাকে যদি আমরা বলি যে বি ডি ই, এই তিনটা কি আসলে, এই তিনটাকে আমরা কি বলতে পারি? লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট অথবা অ্যাকুমুলেশন পয়েন্ট অথবা ক্লাস্টার পয়েন্ট, 3টে নামে বলা হয়। তাহলে আমরা লিমিট পয়েন্টের কনসেপ্টটা বুঝছি যে এগুলো কিভাবে কাজ করে আর কি। এখন আমরা যাব হচ্ছে ক্লোজ সেট। হোয়াট ইজ ক্লোজ সেট, তাই না? আচ্ছা, তো ক্লোজ সেট ইজ এটা। আচ্ছা, তো আমরা ক্লোজ সেটের যে কনসেপ্ট, এটা আমরা পরে দেখলে বুঝবো আশা করি যে এখানে কি বলা হচ্ছে আসলে।
এখানে ক্লোজ সেট এটা পড়তে গেলে আমাদের প্রথমে এখানে ডেফিনিশনটা কি বলতেছে যে let x be a topological space, x be a topological space। আচ্ছা, তো x টপোলজিক্যাল স্পেস মানে কি? x এর ভ্যালু কি হতে পারে? কথার কথা a b c একটা টপোলজিক্যাল স্পেস, অথবা আরেকজন না a b c d এটা টপোলজিক্যাল স্পেস, অথবা x ইকুয়াল কি হতে পারে? a b c d e। এখানে অনেকগুলো পয়েন্ট দিয়ে একটা সেট গঠিত করলেই এটাই হচ্ছে টপোলজিক্যাল স্পেস। আচ্ছা, এরপরে a সাবসেট a of x। এখন আমরা কথার কথা এটাকে এক্সটাকে এটা নিলাম, কথার কথা এটা x ইকুয়াল a b c d e। এখানে আমরা পাঁচটা পয়েন্ট নিলাম। a ইকুয়াল কি নিব? a ইজ এ সাবসেট অফ কত? a b c নিলাম। a ইজ এ সাবসেট অফ x, তাই না? a ইজ এ সাবসেট অফ x। আচ্ছা, তো a ইজ এটা আমরা বললাম যে a ইজ এ সাবসেট অফ x is closed set if and only if its complement as is open set। তো এটা আমরা আসলে কি, এটা আমরা দেখবো আসলে। হ্যাঁ, ক্লোজ সেট যে বিষয়টা আমরা যদি দেখি এখানে is a closed set x equal কত? a b c d, x equal a b c d, ঠিক আছে? তো দা ক্লাস টি, টি মানে কি আসলে টপোলজি, রাইট? তো আমরা একটা টপোলজি বানাইলাম x ফাঁকা সেট a c d a c d b c d, এটা একটা টপোলজি। তো আমরা আগেও বলছি টপোলজির ভিতরে যারা থাকবে সবাই ওপেন সেট। এই যে এখানে x এটা একটা ওপেন সেট, ফাঁকা সেট এটা একটা ওপেন সেট, a একটা ওপেন সেট, cd আর একটা ওপেন সেট, acd আর একটা ওপেন সেট, bcd একটা ওপেন সেট। তাহলে এই যে সবাইকে আমরা কি বলবো? ওপেন সেট বলবো। এক একটা ওপেন সেট, সবাই কিন্তু এক একটা ওপেন সেট, রাইট? আবার আমরা এর আগে পড়ে আসছি যে প্রত্যেকটি মানে সব ওপেন সেটকে আমরা জি দ্বারা প্রকাশ করি। এই যে ওপেন সেট এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জি দ্বারা। জি ইজ ওপেন সেট। তো আবার বলছি যে ওপেন সেট মানে কি? ওপেন সেট হচ্ছে টপোলজির ভিতরে যারা থাকবে সবাই ওপেন সেট, এক কথায়। তো এরপর আসি ক্লোজ সেট কি? এই যে ক্লোজ সেট কি আসলে? এক্স, আমরা এক্স বরাবর কাকে পাইছি? ফাঁকা সেট না? ফাঁকা সেটে কিভাবে আসছে? এটা আসলে এক্স থেকে এক্স বিয়োগ করলে, এই যে এক্স থেকে কথার কথা আমি এক্স থেকে এক্স বিয়োগ করলাম কত? এটা ফাঁকা সেট না? আবার এটা ফাঁকা সেট কিভাবে আসছে? এই যে এটা আমি এক্স থেকে ফাঁকা সেট বিয়োগ করলে কি হবে? এটা ফাঁকা সেট হবে না? সরি এটা এক্স হবে না? তাহলে এটা এই যে এক্স। আবার আমি যদি এক্স থেকে শুধু একে বাদ দিই, এক্স এর মধ্যে কারা আছে? এ বি সি ডি ই, তাই না? তাহলে এক্স থেকে এ বাদ দিলে কি হয়? বি সি ডি ই না এই সেটটা? আবার এটার থেকে এটা আসছে, সিডি থেকে আসছে এটা এ ডি এ বি, মানে কি সিডি। আমরা যদি এক্স থেকে সিডি বাদ দিই তাহলে কি হয়? এ বি হয় না? আবার এক্স থেকে যদি আমি এ সি ডি এটা বাদ দিই তাহলে কি হয়? বি হয় না? আবার এক্স থেকে যদি আমি এটা এই সেটটা বাদ দিই তাহলে কি হয়? এ হয় না? তাহলে আসলে আমি যে এক্স থেকে ওপেন সেটকে বিয়োগ করছি না, আমি এক্স থেকে প্রত্যেকটি ওপেন সেটকে বিয়োগ করে করেসপন্ডিং যে সেটটা আমরা গঠন করছি এটাই হচ্ছে ক্লোজ সেট। এই যে এই সেটটা আমরা কিভাবে পাইছি? এই পুরো সেটটাই ক্লোজ সেট। এই যেখানে লেখা আছে এই পুরো সেটটাই কি সেট? ক্লোজ সেট।
ক্লোজ সেট আমরা কিভাবে পাইছি? ক্লোজ সেট আমরা পাইছি এভাবে যে আমরা x থেকে প্রত্যেকটি ওপেন সেটকে বিয়োগ করছি, x থেকে প্রত্যেকটি ওপেন সেটকে বিয়োগ করে করেসপন্ডিং যে সেটটা আমরা পাইছি এটাই ক্লোজ সেট। ঠিক আছে, মানে করেসপন্ডিং আর কি, রাইট? তাহলে এটা কমপ্লিমেন্ট না? কমপ্লিমেন্ট মানে কি, আমরা আমাদেরকে যে সেটটা দেওয়া থাকবে সেটা যদি আমরা অরিজিনাল সেট থেকে বিয়োগ করি যেটা পাবো সেটাই তো ওই মূল সেটের কমপ্লিমেন্ট, তাই না? সেজন্য ডেফিনিশনে এগুলো বলা হয়েছে আর কি। তো এরপর আমরা আরো কিছু জিনিসপাতি দেখবো এখানে। আসলে কারো যদি ক্লোজ সেটে বুঝতে সমস্যা হয় আমাকে বললে আমি আবার বুঝিয়ে দিতে পারি। আচ্ছা, আমি এখানে এরপর দেখবো আসলে এখানে আরেকটা জিনিস টেস্ট করতে হবে যে কে কিরকম হচ্ছে আর কি। তো আমরা এটা টেস্ট করি যে এখানে এখানে x, আচ্ছা এখানে x আছে, এটা কি ax টা ওপেন সেট আর ax টা কি ক্লোজ সেট, তাই না? ax টা ওপেন সেটও আছে ক্লোজ সেটও আছে, তাহলে কি x এটা ওপেন সেট আছে ক্লোজ, আবার ফাঁকা সেট, এটা ওপেন সেটে আছে আবার এটা কি কিসে আছে ক্লোজ সেটে আছে, তাহলে এটা ফাঁকা সেট। আবার এই যে বি সি ডি এটা ওপেন সেটে আছে, আবার বি সি ডি এটা ক্লোজ সেটও আছে, তাহলে এটা আমরা এখানে আনলাম। আবার এখানে এটা ওপেন সেটও আছে আবার এটা ক্লোজ সেটও আছে, তাহলে এটাকে আমরা বললাম। তাহলে কি এই যে এক্স ফাঁকা সেট বি সি ডি এ আর বোথ ওপেন এন্ড ক্লোজ সেট, তারা আসলে কি তারা একই সাথে ওপেন সেট আবার তারা একই সাথে ক্লোজ সেট, রাইট? কেন? তারা ওই যে তারা যেহেতু ক্লোজ সেটের মধ্যে আছে ওপেন সেটের মধ্যে আছে, সেজন্য তারা একই সাথে বোথ ওপেন এন্ড ক্লোজ সেট, রাইট? তার মানে একটা সেট একই সাথে ওপেন হতে পারে আবার একই সাথে ক্লোজ হতে পারে, মানে একটা নির্দিষ্ট সেট একসাথে ওপেন সেটও হতে পারে আবার ক্লোজ সেটও হতে পারে, রাইট? এরপর আসি আমরা, এরপরে যে আমি যদি এটা দেখি এই যে এই জিনিসটা কথার কথা আমি এই যে এটা এইজ ওপেন দেন ক্লোজ কত, হ্যাঁ আচ্ছা এটাকে কিভাবে আমরা যে ওপেন সেট থেকে ক্লোজ সেট বের করছি কিভাবে বের করছি এটা এখানে দেখানো হয়েছে আর কি। কথার কথা একটা সেট, রাইট? এখানে কি একটা সেট আছে না, এখানে একটা সেট আছে, এইজ ওপেন সেট না, এইজ ওপেন মানে কি এটা নিশ্চয়ই কোথায় আছে, এই যে এটা টপোলজির ভিতরে থাকলেই তো ওপেন সেট, তাই না? তাহলে এইজ ওপেন, ওকে। দেন ক্লোজ কি হবে, ক্লোজকে আমরা এবার প্রকাশ করি, মানে আমরা কি বোঝাচ্ছি অ্যাসেটের ক্লোজ সেটকে আমরা কি করব বের করব। তাহলে আসলে কি অ্যাসেটের ক্লোজ সেট বের করার নিয়ম আমরা এর আগে দেখছিলাম যে মূল সেট থেকে এক্স থেকে যদি আমি এটা বাদ দিই অ্যাসেটকে বাদ দিই তাহলে কি পাওয়া যাচ্ছে বি সি ডি না, তাহলে অ্যাসেট হচ্ছে এই যে অ্যাসেট হচ্ছে ওপেন সেট, বাট এটার ক্লোজ সেট কিভাবে বের করব, ওই ওপেন সেটটা মূল সেট থেকে বিয়োগ করে যেটা পাবো এই যে বি সি ডি এটা আবার ক্লোজ সেট, তাহলে আমি কি বলতে পারি না এটা একটা কমপ্লিমেন্ট, এই যে ক্লোজ সেট যেটা সেটা কমপ্লিমেন্ট অফ অ্যাসেট, তাই না? ক্লোজ সেট যেটা সেটা হচ্ছে কমপ্লিমেন্ট বলতে পারি। এই যে সি দ্বারা আমরা কি বুঝাই, যে সি দ্বারা হচ্ছে কমপ্লিমেন্ট বুঝাই না। আচ্ছা, তো এরপরে এখানে লাস্টে যেটা আমরা এখানে সেট নিয়ে বলা হচ্ছে যে এখানে একটা জিনিস সেটা হচ্ছে এখানে কি বলা হয়েছে যে একটা সেট ওপেন হতে পারে, শুধু ওপেন হতে পারে, মানে কোন একটা সেট শুধুমাত্র ওপেন হবে, আবার কোন একটা সেট শুধুমাত্র ক্লোজ হতে পারে, শুধুমাত্র কোন একটা সেট শুধুমাত্র ওপেন হতে পারে আবার কোন একটা সেট শুধুমাত্র কি হতে পারে ক্লোজ হতে পারে, শুধুমাত্র ওপেন হলে সে ক্লোজ নাও হতে পারে আবার ক্লোজ হলে সে ওপেন নাও হতে পারে, আবার কোন একটা সেট বোথ হতে পারে, যে সেটা একই সাথে ক্লোজ সেট হবে সেটা একই সাথে ওপেন সেট হবে, কোন একটা সেট একই সাথে ক্লোজ হতে পারে আবার একই সাথে ওপেন হতে পারে, এটা বোথ। আবার 4 নম্বরে বলা হচ্ছে যে নাইদার ওপেন অর নাইদার ক্লোজ,
অর নর ক্লোজ, মানে একটা সেট ওপেন নাও হতে পারে আবার ক্লোজও নাও হতে পারে। তো যেমন আমরা একটু উদাহরণ দিই, যেমন কথার কথা আমরা যদি বলি আর কি, যে এখানে ওপেন সেট কি আসলে, আমরা যদি ওপেন সেট বরাবর নিচে লিখি আর কি, ওপেন সেট বরাবর যদি আমরা নিচে লিখি, ওপেন সেট কে, ওপেন সেট মানে একদম সিম্পল কথার কথা, আমরা এখানে টপোলজির ভিতর থেকে একটা সেট নিয়ে নিলে তো হচ্ছে। কথার কথা এখানে টপোলজির ভিতরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ওপেন সেট আছে। তাহলে একটা ওপেন সেট আমরা বললাম যে একে বল এ কিন্তু দুইটা, আচ্ছা আমি শুধু শুধু ওপেন সেট বলি, শুধু ওপেন সেট বললে কি হয়, হ্যাঁ এই যে একটা পাইছি সিডি, এই যে এটা, এই যে সিডি যেটা, সেটা কি, এই সিডিটা শুধু ওপেন সেট, শুধুমাত্র ওপেন সেট, কারণ সেটা তো ক্লোজ সেটের মধ্যে নেই। আচ্ছা এবার আমরা ক্লোজ বরাবর আসি, ক্লোজ কারা, ক্লোজ সাবসেট, এই যে এখান থেকে একটা সেট নিব, এই যে কথার কথা বিটা, এই যে বি সেট, এটা শুধুমাত্র ক্লোজ সেট, তাই না, এটা কিন্তু শুধুমাত্র ক্লোজ সেট, এটা ওপেন নয়। আবার কথার কথা এবার আমরা আরেকটা সেট নিব এ, আচ্ছা এটা হচ্ছে বোথ ওপেন সেট, এই যে এটা এখানেও আছে আবার এখানেও আছে না, এটা কিন্তু ওপেন সেটও আছে ক্লোজ সেটও আছে, সেজন্য আমরা এ সেটটা কি বলবো, এটা একই সাথে ওপেন সেট একই সাথে ক্লোজ সেট দুইটাই। এরকম আরো আছে, যেমন হচ্ছে এই যে আমরা যেটা লিখলাম আর কি, কথার কথা এই লাইনে, এই লাইন পুরাটাই কি বোথ, এটা বোথ না, এটা একই সাথে ওপেন সেট আবার একই সাথে কি সেট, ক্লোজ সেট, সেজন্য বোথ। আবার তাহলে একদম লাস্টে যদি আমি বলি একটা সেট, কথার কথা এই যে এটা নাইদার ওপেন নর ক্লোজ, তো এরকম একটা সেট আমরা যদি বানাইতে পারি চাইলে, এটা কিভাবে বানাতে পারি, যেমন হচ্ছে ওপেন সেটে নাই, মানে আমরা ইচ্ছা মতো বানাবো এটা, যেমন এসি, এসি যেটা সেট, কথার কথা এটা এসি একটা সেট, এটা কিন্তু ওপেন সেটের মধ্যে নাই, আবার একই সাথে এটা ক্লোজ সেটের মধ্যেও নাই, তাহলে এটা কি, এটা ওপেন সেটও নয় ক্লোজ সেটও নয়, ঠিক আছে। তো মূল কনসেপ্ট হচ্ছে এটা আর কি, তাহলে আমরা বুঝলাম যে হোয়াট ইজ ওপেন সেট অ্যান্ড ক্লোজ সেট। আচ্ছা এরপর আমাদের আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে ক্লোজার অফ এ সেট, এটা হচ্ছে লাস্ট টপিক। আমরা দেখলাম অ্যাকুমুলেশন পয়েন্ট, এরপর হচ্ছে ক্লোজ সেট কি আর ওপেন সেট কি, এরপর হচ্ছে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্লোজার অফ এ সেট। আচ্ছা তো ক্লোজার অফ এ সেট আমরা যদি দেখি আর কি, তো এটার আগে, এটার জন্য আরেকটা লিঙ্ক আমি দিব, আর মাত্র 4 মিনিট বাকি আছে আর কি। তো 4 মিনিটের আগে আমরা একটা কথা বলি, যে গত ক্লাসে আমি আসলে একটা ভুল পড়াইছি, বিষয়টা এরকম, এটা যে আমি বলি মানে এরকম বিষয়টা, এটা গত ক্লাসের আর কি, যে আমি মনে হয় এ বি এটার সাথে ইন্টারসেকশন ফাঁকা সেট নিয়েছিলাম, তো ইন্টারসেকশন অফ এ বি ফাঁকা সেটের সাথে যদি হয় তখন আসলে কি হবে, ফাঁকা সেটের সাথে এটার ইন্টারসেকশন অবশ্যই ফাঁকা সেট হবে, তাই না, কিন্তু আমি বলছিলাম হচ্ছে এটা এ বি হবে, এটা আমি ভুল বলছিলাম, এটা আসলে ইউনিয়নের ক্ষেত্রে হবে যে, বাট ইন্টারসেকশনের ক্ষেত্রে কি হবে, ফাঁকা সেট হবে না, তো এটা আমি ভুল বলছিলাম। এবং এই যে ফাঁকা সেট, এটা হলেও সমস্যা নাই, তখন এটা টপোলজি হবে, কারণ কেন, ফাঁকা সেট অলওয়েজ বিলংস টু কি এনি টপোলজিক্যাল, এনি টপোলজি, ফাঁকা সেট এটা সবসময় কি টপোলজিতে বিলং করে না, কারণ আমাদের টপোলজির যে মেইন কন্ডিশন ছিল, সেটার প্রথম কন্ডিশন ছিল এরকম যে এক্স সেটা হচ্ছে টপোলজিক্যাল স্পেস এবং ফাঁকা সেট দুটা যে কোনো টপোলজিতে থাকতে হবে, তাহলে ফাঁকা সেট বিলংস টু টপোলজি টি, তাহলে এটা এটা কি, ইট ইজ অলসো কি টপোলজি। আচ্ছা তো আমাদের হচ্ছে আমরা নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে ক্লোজার অফ এ সেট। তো এখানে প্রত্যেকটির সাথে প্রত্যেকটি কানেক্টেড, আসলে একটা না বুঝলে এরপর একটা বোঝা যায় না আর কি। আমরা সেটা হচ্ছে
ক্লোজার অফ এ সেট, হ্যাঁ এটা। তো আমরা এটার আগে আমাদের বইটা পড়তে হবে, যে বইয়ে কি বলা আছে মূলত। ক্লোজার অফ এ সেট। তো ক্লোজার অফ এ সেট এটা কি আসলে? এটা যদি আমরা বলি আর কি, একটা সেট আমরা এখানে বলতেছে হচ্ছে let A be subset of a topological space X. এটা হচ্ছে একটা যে কোনো সাবসেট টপোলজিক্যাল স্পেস X। যেমন আমরা যদি দিকে দেখাই আর কি, কথার কথা X ইকুয়াল আমরা A B C D E, ঠিক আছে? তো A B C D E এটা হচ্ছে আমরা কি বলতেছি যে টপোলজিক্যাল স্পেস। একটু আচ্ছা, তো A B C D হচ্ছে একটা কি টপোলজিক্যাল স্পেস। এরপর A, হোয়াট ইজ A? ইকুয়াল আমরা নিলাম যে হচ্ছে A B C। A B C is a subset of X, right? X টা কি টপোলজিক্যাল স্পেস, এরপর এটা হচ্ছে সাবসেট, এটাই বললো। The closure of A denoted by A বার, অথবা এটাকে এভাবে বলে, তাদেরকে এভাবে ডিনোট করে। এখন ক্লোজার অফ এ কোন একটা সেট, এটার ক্লোজার এ, এটাকে এ সেটের ক্লোজার, এটাকে এ বার অথবা এটা দ্বারা ডিনোট করে। তো এটা কি হবে? ইজ দ্য ইন্টারসেকশন অফ অল ক্লুজ সুপারসেট অফ এ। ইন আদার ওয়ার্ডস, ইফ fi I element I is the class of all closed subset of X containing A, then A bar equal এটা। তো আসলে এতটুকু পড়লে আমাদের কিছু বুঝবো না আমরা, তো এটার জন্য আমি ওই যে বেসিকে যাচ্ছি আর কি। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি। তো তো ক্লোজার অফ এ সেট বিষয়টা কিরকম? প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এখানে যে অনেকগুলো ডেফিনিশনটা এখানে যে ডেফিনিশনটা আছে সেটা যদি আমরা দেখি আর কি, তো এটা অনেক ক্ষেত্রে বোঝা যায় না, বাট আমরা যদি এখান থেকে বেসিকটা দেখি দেন পারা যাবে আর কি। তো এখানে বললো যে x ইকুয়াল কত a b c, x ইজ এ টপোলজিক্যাল স্পেস, এটা আমরা জানি।
তো এটা হচ্ছে সাবসেট অফ এক্স, এটা হচ্ছে এক্স এর একটা সাবসেট। তো আমরা যদি একটা টপোলজি বানাই টি ইকুয়াল এক্স ফাঁকা সেট এ কমা এ বি, রাইট? তো আমরা টপোলজি কিভাবে বানাই এবং এটা টপোলজি হয়েছে কিনা এগুলো তো আমরা আগেই দেখে আসছি, এর আগের ক্লাসে হচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম যে কোনটা টপোলজি হবে আর কোনটা টপোলজি হবে না। তারপর একটা ক্লোজ সেট। এখন আসি আমরা এক্স মানে কি আসলে, এই যে এক্স মানে হচ্ছে এ বি সি না, এক্স ইকুয়াল কত এ বি সি। তো একটা টপোলজি এক্স ফাঁকা সেট এ বি আছে, তাহলে এখন এটা ক্লোজ সেট। এই যে টপোলজিতে যারা আছে সবাই কিন্তু ওপেন সেট, টপোলজির ভিতরে যারা আছে সবাই কি সেট? ওপেন সেট। প্রত্যেকে এক্স ফাঁকা সেট এ বি প্রত্যেকে হচ্ছে কি সেট? ওপেন সেট। বাট ক্লোজ সেট কারা? ক্লোজ সেট হচ্ছে ওপেন সেটের কমপ্লিমেন্ট। যেমন এই যে ফাঁকা সেট, এটা কিভাবে আসছে? এটা কিন্তু এক্স এক্স মানে আমি যদি এক্স থেকে এক্স বাদ দিই তাহলে ফাঁকা সেট না, এক্স মাইনাস এক্স মানে কত? ফাঁকা সেট। আচ্ছা এই যে ফাঁকা সেট এটা কিভাবে আসছে? এটা থেকে এক্স কিভাবে আসছে? আমি যদি এক্স থেকে ফাঁকা সেট বিয়োগ করি তাহলে কি এক্স, এই জন্য এটা। তাহলে এ থেকে বি সি কিভাবে আসছে? এক্স মাইনাস এক্স মিনস কত? এ বি সি। এটা থেকে এ বাদ দিলে কত? বি বি সি। তাহলে এটা থেকে এটা। ঠিক সেম ভাবে এক্স থেকে যদি আমি এ বি বাদ দিই তখন এটা সি আসে না? তো ওপেন সেটের কমপ্লিমেন্ট গুলোই মূলত কি আসলে? ওপেন সেটের কমপ্লিমেন্ট গুলোই হচ্ছে আসলে ক্লোজ সেট, রাইট? ওপেন সেটের কমপ্লিমেন্ট যারা আছে তারাই হচ্ছে আসলে ক্লোজ সেট। তো আমরা ক্লোজ সেট পাইলাম, ওকে। এরপরে এখানে এফ মানে কাকে বোঝাইছে আসলে? তাহলে আমরা ওপেন সেটও বুঝছি, ক্লোজ সেটও বুঝছি। এরপরে এফ, হোয়াট ইজ এফ? এফ মানে হচ্ছে সুপার সেট অফ এ অথবা অল ক্লোজ সেট। অল কি? এই যে এটা এখানে যে ক্লোজ যে সেটটা আছে আমরা এটা পুরাটা না, এই পুরো সেটটাকে আমরা কি বলবো? এফ। ক্লোজ সেটটাকে আমরা এফ দ্বারা ডিনোট করি। ঠিক সেম ভাবে আমরা যেভাবে হচ্ছে এটা ওপেন সেট ছিল এটাকে আমরা জি দ্বারা ডিনোট করতাম, বাট এটা যেহেতু ক্লোজ সেট এটাকে আমরা কি দ্বারা ডিনোট করতেছি? এফ দ্বারা। তো এফটা মূলত কি আসলে? এফটা মূলত ক্লোজ সেটের ভিতরে যারা থাকে সবাইকে আমরা এফ দ্বারা ডিনোট করব, ঠিক আছে? তারপর আমরা দেখি আসলে আমাদের মেইন কাজ কিন্তু ক্লোজার অফ এ সেট বের করা, ঠিক আছে? আমাদের মেইন কাজ হচ্ছে ক্লোজার অফ এ সেট বের করা। এখন আমাদের আবার চেক করা শুরু। তাহলে প্রথমত আমরা এ ইকুয়াল কত নিলাম? এ। আচ্ছা এটা সাবসেট অফ এক্স না? এক্স মানে কত? এক্স ইকুয়াল এ বি সি, রাইট? তাহলে এ ইকুয়াল শুধু কি নিলাম আমরা? এ নিলাম, সিঙ্গেল এ। তাহলে এটা এক্স এর সাবসেট, আমাদেরকে এক্স এর সাবসেটই নিতে বলছে। তো এখন এই যে এবার মানে কি আসলে? এটা আসলে ক্লোজার অফ এ সেট প্রকাশ করে। কি প্রকাশ করে? যেমন হচ্ছে আমি একটা সেট এ ইজ এ সাবসেট অফ এক্স, হ্যাঁ? তো এটার ক্লোজারকে প্রকাশ করে কিভাবে? এবার দ্বারা না, অথবা বারটা এখানে দেয়। তাহলে সেম ভাবে আমি যে এখানে একটা সেট নিলাম, এই যে আমি যে এ সেটটা নিলাম এটার উপর বার মানে কি? আমি এ সেটের ক্লোজারটা বের করব। এখন এটা কিভাবে বের করব? এটাই হচ্ছে কথা। এখানে যে এটাই বলছে এক্স লিখছি কেন? এটা আমাদেরকে দেখতে হবে যে এই যে এটা কোথায় কোথায় আছে। এখানে আসি আমরা, এই যে আমি যে এখানে অ্যাসেটটা বলতেছি, অ্যাসেট এটা ক্লুজ সেট। এটা এই যে ক্লুজ সেটের মধ্যে কার মধ্যে আছে? ফাঁকা সেটের মধ্যে কি আছে? ফাঁকা সেটের মধ্যে এ নাই, এক্স এর মধ্যে আছে। এক্স মানে কি? এ বি সি না? আচ্ছা বি সি এটার মধ্যে কি এ আছে? এ নাই, তাহলে এটাও বাদ। সি এটার মধ্যে কি আছে? এটা বাদ। তাহলে শুধু এটা কার মধ্যে আছে? শুধু এক্স এর মধ্যে না। সেজন্য সেটের
ক্লোজার হচ্ছে কি এক্স। তো এটা জাস্ট আমরা একটা উদাহরণ দেখলাম, 1 নাম্বার। তো এরপর 2 নাম্বার দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। 2 নাম্বার যেটা আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে এরকম যে এখানে a ইকুয়াল কি b নিচে আবার। তো মানে কেউ চাইলে a ইকুয়াল c ও নিতে পারে, ঠিক আছে, কিন্তু এমন ভাবে নিতে হবে যে যাতে এটা কিসের কি হয়, সাবসেট অফ x হয়। তাহলে a ইকুয়াল যে আমি এখন b সেট নিছি, এই যে এটা আমি ইচ্ছে মতো নিছি, এবং এই যে a ইকুয়াল b এটা কি সাবসেট অফ x না? আমাদের কন্ডিশন, ক্লোজারের কন্ডিশনে ছিল এরকম, x একটা টপোলজিক্যাল স্পেস, একটা সাবসেট হচ্ছে x এর। আচ্ছা, এখন দেখবো এই যে আমি যে বিটা নিলাম, বি সেট, এটা কার কার মধ্যে আছে? এই যে বি এটা কার মধ্যে আছে, আমি এটা কার মধ্যে আছে দেখার জন্য আবার উপরে যেতে হবে। কোথায় যাব? আমি ক্লোজ সেটে যাব, ঠিক আছে। ক্লোজ সেটে আসলাম। ক্লোজ সেটে আসার পরে এটা কার, সরি বিটা কার মধ্যে আছে? ফাঁকা সেট, এটার মধ্যে আছে। আমি এ ইকুয়াল যে সেটটা নিব সেটা ক্লোজ সেটের মধ্যে কার মধ্যে আছে সেটা দেখব। যেমন এটা বি ফাঁকা সেটের মধ্যে আছে নাই, এক্স এর মধ্যে আছে, হ্যাঁ এক্স এর মধ্যে আছে। যেহেতু এক্স এর মধ্যে আছে সেজন্য আমি এই যে এক্স এটা নিলাম। আবার বিটা কার মধ্যে আছে? বি সি এর মধ্যে আছে না? বি এবং সি, এখানে বি আছে না, তাহলে এক্স এর মধ্যে আছে, আবার বি সি এর মধ্যে আছে, সেজন্য বি সি এটাকেও নিলাম। এবার আসি সি এর মধ্যে আছে কিনা, সি এর মধ্যে কি বি আছে? নাই, সেজন্য সিটা কাটা। সি এর মধ্যে যেহেতু বি নাই সেজন্য সি বাদ। তাহলে এবার এখানে আসি যে হ্যাঁ, এখানে আসলে আমরা কি পাচ্ছি, আমি যে a ইকুয়াল বি সাবসেট অফ এক্স বিটা নিছি, এটা ক্লোজ সেটের মধ্যে থেকে এক্স এর মধ্যে আছে আর বি সি এটার মধ্যে আছে। এখন যে দুইটার মধ্যে আছে তাদের মধ্যে আবার ইন্টারসেকশন নিতে হবে। এই যে এক্স, এক্স এর মধ্যে বি আছে, আবার বি সি এর মধ্যে বি আছে, তাহলে এক্স এবং বি সি এটার মধ্যে ইন্টারসেকশন নিব আমি। তাহলে এক্স মানে কি এ বি সি, এবং বি সি ইন্টারসেকশন নিলে কি হয়, এটা আর এটার ইন্টারসেকশনের মধ্যে কি হয়, রেজাল্ট এটা আসে না, এ বি সি, বি সি এখানে আছে এখানে আছে, তাহলে কি হয়, ইন্টারসেকশন করে আমি কি পাইলাম, বি সি না। তাহলে এই যে বি সি এটা কি, এটা মূলত ক্লোজার অফ এ সেট, ক্লোজার অফ এ সেট বি। বুঝা গেছে? মানে এটা এই যে বি সি যেটা আমরা আউটপুট পাইলাম সেটা হচ্ছে ক্লোজার অফ সেট বি, এটা হচ্ছে বি সেটের ক্লোজার, ঠিক আছে। এটা হচ্ছে কি সেটের ক্লোজার, যেমন এই যে এটা আমি লিখে রাখছি, এই যে এটা এ, সরি বি, আমি যখন এর ভ্যালু বি নিব তখন ক্লোজার কে হয়েছে, বি সি না, সেজন্য এ, এ হচ্ছে এটা, এ হচ্ছে বি, আর এবার মানে কি এটার ক্লোজার, রাইট। তাহলে এটার ক্লোজার আমি কি পেলাম, এই যে এটার ক্লোজার হচ্ছে বি সি। আচ্ছা, তাহলে আমরা দুইটার জন্য চেক করছি, এরপর আমরা 3 নাম্বার যাব। তিন নম্বরে হ্যাঁ 3 নম্বরে যদি আমরা আসি, এখানে এখন আমি a ইকুয়াল সি কে নিছি। a ইকুয়াল সি মানে কি, যে কোনো একটা সেট এমন ভাবে নিছি যাতে এটা সাবসেট অফ এক্স হয়। তো অনেকে বলতে পারে যে a ইকুয়াল যে আমি সি নিছি, অন্য একটা নিতে পারতাম না। হ্যাঁ, এটা যার যার ইচ্ছা মতো নেওয়া যাবে, বাট কন্ডিশন হচ্ছে a ইজ এ সাবসেট অফ এক্স হতে হবে। আচ্ছা, তাহলে এবার আচ্ছা a ইকুয়াল আমি সি নিছি, এখন আমাকে দেখতে হবে কি সিটা ক্লোজ সেটের মধ্যে কার কার ভিতরে আছে। তাহলে আমরা আবার উপরে যাচ্ছি, ক্লোজ সেট, ক্লোজ সেট কোথায় আছে, এই যে এখানে
এখানে আসছে আমরা কথা আমরা এখন কি নিছি, সি নিছি না? তো আমরা একটা ক্লোজ সেটের মধ্যে কার কার মধ্যে আছে দেখি। এখানে ক্লোজ সেট, এটার মধ্যে আমি সি কার কার ভিতরে আছে দেখি। ফাঁকা সেট এটার মধ্যে আছে নাই, এটা বাদ। এক্স এর মধ্যে আছে না সিটা, আবার বি সি এর মধ্যে আছে সিটা, আবার সি এর মধ্যে আছে সিটা। তাহলে আমি দেখতেছি যে এ ইকুয়াল যে আমি সি সেটটা নিছি সেটা ক্লোজ সেটের মধ্যে তিনটার মধ্যে আছে, এবং যে তিনটার মধ্যে আছে তাদেরকে আমাকে ইন্টারসেকশন করতে হবে, এবং ইন্টারসেকশন করে যেটা আউটপুট পাওয়া যাবে সেটাই হচ্ছে সি সেটের ক্লোজার অফ এ সেট, রাইট? তাহলে এখানে আমরা দেখি যে এখানে মূলত কি হচ্ছে। তাহলে আমরা যে সি সেটটা কোথায় কোথায় আছে, সি এর মধ্যে আছে, বি সি এর মধ্যে আছে, এক্স এর মধ্যে আছে, রাইট? তো যাদের যাদের মধ্যে আছে তাদেরকে আমি ইন্টারসেকশন নিছি, এই যে এক্স, এই যে এক্স, এটা ইন্টারসেকশন বি সি, ইন্টারসেকশন সি, এবং তিনোটাকে ইন্টারসেকশন করে আমরা পাচ্ছি কি সি না? তিনোটাকে ইন্টারসেকশন করে আমি পাচ্ছি কাকে, সি কে, রাইট? তাহলে সি, এই যে এটার ক্লোজার কে, সি হবে না? তাহলে সি এর ক্লোজার কে, সি। তাহলে এটা আমরা এই যে ডান পাশে লিখে রাখছি, এই যে সি, এটার ক্লোজার কে হবে, সি হবে, এই যে এটা। এবং সেটা কিভাবে হয়েছে সেটা আমরা দেখছি। এরপর আমরা তিনটা চেক করছি, এরপর আমরা 4 নাম্বার চেক করবো। তাহলে এখন এই যে এখন আমি এ ইকুয়াল কত নিছি, এসি। আচ্ছা, এই যে এ ইকুয়াল এসি নিছি, এটা সাবসেট অফ কি, এক্স না? কারণ আমি এসি এমন ভাবে নেব যাতে সেটা কি হয়, এটা সাবসেট হয় কার, এক্স এর। আচ্ছা, ওকে। এখন আমাকে দেখতে হবে কি আসলে এসিটা ক্লোজ সেটের মধ্যে কার কার মধ্যে আছে। তাহলে এসি এটা সাবসেট, এটা এক্স। এরপর দেখবো যে আমি কি, এই যে এসিটা এখানে দেখবো কে কে কার কার মধ্যে আছে। এই যে ফাঁকা সেট এটার মধ্যে নাই, এক্স এর মধ্যে আছে। তারপরে বি সি এটার মধ্যে কি এসি আছে, নাই, শুধু সি আছে, এত নাই, সি এর মধ্যে নাই। তাহলে শুধুমাত্র কার মধ্যে আছে, এক্স এর মধ্যে। যেহেতু এক্স এর মধ্যে আছে তাহলে এটাই হচ্ছে এই যে এটার ক্লোজার, এসি বার। এসি বার মানে কি, মানে এসি বার মানে বোঝাচ্ছে যে এসি সেটের ক্লোজার হচ্ছে কি, এক্স। এখন যদি এক্স এর পাশে অন্য কিছু আসতো, অন্য একটা সেট আসতো, তখন আমাকে তাদের মধ্যে ইন্টারসেকশন নিতে হইতো আবার, ঠিক আছে? তো তাহলে আমরা এটাও লিখে রাখছি আমরা একদম এখানে, এই যে ইয়াতে এই যে এটা এসি, এসি এর জন্য কে, এক্স আসছে না? আমরা এখন প্রমাণ করছি। আচ্ছা, একদম একদম লাস্ট যেটা আমরা চেক করব সেটা হচ্ছে ঠিক সেম ভাবে, আমরা কেউ যদি এ ইকুয়াল কত নাই, এ বি নাই, তখন এক্স আসে। তখন এটা সরি এ বি যে সাবসেট অফ এক্স, এবং এ বি এর জন্য আমরা এখানে ক্লোজ সেট চিন্তা করলে শুধু এক্স কে পাই, সেজন্য এ বি এর জন্য ক্লোজার সেট কে, এক্স। এরপর বি সি, ঠিক আছে না? এটা আমি দেখাচ্ছি এটা কি হবে। তাহলে এবার আবার একদম লাস্টে বি সি একটা সেট নিলাম, এটা কি সাবসেট অফ এক্স, এবং সাবসেট অফ এক্স হওয়ার পরে 2 নাম্বার কন্ডিশন কি, বিসি বার মানে কি, বিসি এর যদি আমরা ক্লোজার বের করি, এখন দেখতে হবে বিসি কার কার মধ্যে আছে। এই যে এখানে
যদি আমরা দেখি আর কি, এখানে ফাঁকা সেটের মধ্যে নাই, এক্স এর মধ্যে আছে, বি সি এটার মধ্যে আছে দুইটা, সি এর মধ্যে নাই, তাহলে যে দুইটার মধ্যে আছে সে দুইটা নিলাম, এই যে এটা এক্স এবং বিসি, এই যে এটা এক্স আর বিসি ক্লোজ সেটের মধ্যে থেকে নিছি এটা, এবং তাদের মধ্যে ইন্টারসেকশন করছি, ইন্টারসেকশন করলে যেটা আউটপুট আসবে সেটাই হচ্ছে বিসি এর কি ক্লোজার। তাহলে আমরা একদম লাস্ট এটা আমরা লিখছি আর কি, এই যে এখানে বিসি এটা কি, এটার ক্লোজার অফ সেট কি বিসি। তো এখন এখানে একদম সামারি যদি আমরা করি লাস্টে, তো এই যে এটা সার্ট, এটা আমরা যখন এ সেটকে নিয়েছিলাম তখন আমরা এ সেটের ক্লোজার এক্স পাইছি, আমরা যখন বি সেটকে নিয়েছিলাম বি সেটের ক্লোজার কাকে পাইছি বিসি কে, আমরা যখন সি সেটকে নিয়েছিলাম সি সেটের ক্লোজার কাকে পাইছি সি কে, আমরা যখন এ সি সেটকে নিয়েছিলাম তার জন্য কাকে পাইছি, তার জন্য পাইছি হচ্ছে আমরা এক্স কে, আমরা যখন বিসি নিয়েছিলাম তার জন্য আমরা কাকে পাইছি বিসি কে। তো এখন এই যে বাম পাশে যেগুলো আছে, বাম পাশে এ মানে এগুলো সবগুলো হচ্ছে এ, আমরা এটা কি আসলে এ ইজ সাবসেট অফ এক্স, এবং এটা হচ্ছে ইচ্ছা মতো নেওয়া যাবে, এবং সেটা ক্লোজার ডান পাশে আমরা যদি এভাবে বের করি তাহলে একটা সূত্রের মাধ্যমে আমরা এগুলো বের করতে পারি। তাহলে একদম আমি যদি সামারি করি, প্রথমত একটা সেট নিতে হবে যেটা হচ্ছে একটা সাবসেট অফ এক্স, এক্স এর সাবসেট, এবং যেটা আমরা এ সেট হিসেবে নিব ওইটা একটা টপোলজির জন্য ক্লোজ সেট বের করতে হবে, ক্লোজ সেট বের করে সেই এ সেটটা ক্লোজ সেটের মধ্যে যাদের মধ্যে আছে সবাইকে নিয়ে ইন্টারসেকশন করে যেটা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে এ সেটের জন্য ক্লোজার অফ এ সেট। তাহলে এই যে সামারি যেটা আমরা করলাম, ডান পাশেরটা হচ্ছে কি বাম পাশের গুলোর করেসপন্ডিং ক্লোজার অফ এ সেট, তো ক্লোজার অফ এ সেটকে আমরা এবার দ্বারা প্রকাশ করি। এই যে কনসেপ্ট এটা মূল বইয়ে পড়লে মানে অনেক কঠিন লাগে আর কি, মানে মূল বইয়ের কনসেপ্টটা একটু, এই যে এটা, তো এটা এখন আমরা যদি পড়ি এখন আমাদের আশা করি ইজি লাগবে, কিভাবে এটা আমরা দেখি আর কি। আমরা যদি একটু সামারি করি, যেমন let A be a subset of a topological space X, এই কথাটার মানে কি, এটা হচ্ছে আমি ইচ্ছামতো সাবসেট নিব কার X এর, এতটুকু এটা। এরপরে কি বললো, দ্য ক্লোজার অফ এ, এটা তো আমরা বুঝছি সাবসেট, ক্লোজার অফ এ এর এ সেটের ক্লোজার অফ এ মানে কি এ সেটের ক্লোজার, এটাকে ডিনোট করা হয় কিভাবে, এ বার দ্বারা অথবা এটা দ্বারা। তো এটা হবে কি হবে ক্লোজার, এ সেটের ক্লোজার হবে is the intersection of all closed superset of A, এই যে আমরা ইন্টারসেকশন করতে হয়েছে না আমাদেরকে, কাদেরকে আমরা ইন্টারসেকশন করছি, এ সেটটা ক্লোজ সেটের মধ্যে যাদের মধ্যে আছে, তিনটার মধ্যে থাকলে তিনটাকে ইন্টারসেকশন করতে হবে, চারটার মধ্যে থাকলে চারটাকে ইন্টারসেকশন করতে হবে, আর যদি একটা থাকে একটা ওইটাই হবে কি ক্লোজার, একটা থাকলে তার কিছু করার নেই, যদি দুইটা থাকে দুইটার মধ্যে ইন্টারসেকশন করতে হবে, তিনটা থাকলে তিনটার মধ্যে ইন্টারসেকশন করতে হবে। তো এই কথাটাই বললো, ইজ দ্য ইন্টারসেকশন অফ অল ক্লোজ সুপারসেট অফ এ, অল ক্লোজ সুপারসেট অফ এ মানে কি, যে আমরা কোন একটা টপোলজির জন্য ক্লোজ সেট বের করলে ওই ক্লোজ সেটের সবাইকে সুপারসেট বলা হয়। তাহলে ইন আদার ওয়ার্ডস এটা যে অন্যভাবে বলা হয় এফ আই। আচ্ছা আমরা বলছিলাম না এফ মানে কি, হোয়াট ইজ এফ, এফ মানে একদম সিম্পল বিষয়, এফ মানে অল ক্লোজ সেট, এফ মানে বোঝাই হচ্ছে অল ক্লোজ সেট, সমস্ত ক্লোজ সেটকে বোঝাই হচ্ছে এফ, রাইট।
এবং এখানে কি আই। আচ্ছা এখানে যেমন আমি যদি আমার খাতার জিনিসটা আমি যদি আবার ইয়া করি আর কি, যে এখানে দেখাই কথার কথা, এখানে এখানে জিনিসটা আছে আর কি। এখানে এফ মানে আমরা কাকে বুঝেছি, এই যে এটা আমরা যে ক্লোজ সেট বের করছি, আমরা তো কিভাবে করছি এটা দেখাইছি। এই যে সবাই ক্লোজ সেট না, এবং সবাইকে এফ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এই যে এফ, হোয়াট ইজ এফ? এফ ইজ অল ক্লোজ সেট। এই যে এটাকে আবার অন্য নামে ডাকা হয় সুপার সেট অফ এ। তো এটা লাগবে না, তো এটা লাগবে। এফ মানে কি? অল ক্লোজ সেট। তাহলে এখানে কি আছে? ফাঁকা সেট আছে, এক্স আছে, বিসি আছে, সি আছে। তো আমরা যদি এটা এইদিকে নিয়ে যাই আর কি, এখানে আমরা যদি আনি, তাহলে এফটা যদি আমরা এখানে লিখি, এফটাকে আমরা যদি লিখি আর কি, এফটা কি? ফাঁকা সেট, এরপরে এক্স, এরপরে বি সি, এরপরে সি না? তাহলে কি এফটা কি এরকম না যে এফটা হচ্ছে অল ক্লোজ সেট? তাহলে এখানে এফ আই, আই মানে কি? ইন্টিজার। আই ইকুয়াল যখন 1 তখন তার মানে কি বোঝাচ্ছে আসলে? আই এর ভ্যালু 1 হলে আই এর ভ্যালু 1 হলে f1, f1 মানে 5 এটা, আর এটা 2 হলে f2, এটা কি? f3, আর এটা f4, রাইট? তাহলে কি বোঝাচ্ছে? এবং ইজ দ্য ক্লাস অফ অল ক্লোজ সাবসেট অফ এক্স কন্টেইনিং এ। তাহলে এবার, এবার মানে কি আসলে? এবার মানে কি? এই যে এবার, এটা মানে ক্লোজ সেট না? সরি, ক্লোজার অফ এ। এবার মানে হচ্ছে ক্লোজার অফ এ, আর এ মানে তো সাবসেট। তাহলে এটা আসলে কিভাবে আসছে? ইন্টারসেকশন অফ ক্লোজ সেট না? আমরা অনেকগুলো ক্লোজ সেটকে ইন্টারসেকশন করেই তো ক্লোজার এটা পাইছি, তাই না? তো এটা হচ্ছে মূল কনসেপ্ট। যে এখন এখানে আরো কিছু জিনিসপাতি আছে, বেশিক্ষণ লাগবে না আর, আশা করি। আমরা যদি দেখি আর কি, এখানে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে আমরা এগুলো একটু আলোচনা করে শেষ করে দিব, সমস্যা নেই। এখানে কিছু সিম্বল দিছে আর কি, আমি এগুলো সবগুলো চেক করে দেখছি যে এই যে কথাটা বলছে এটা, এই কন্ডিশনটা কেন বলছে। আচ্ছা আমি বলতেছি যে এফ মানে কি পাইছি আমি, হোয়াট ইজ এফ? এফ মানে কি? ফাঁকা সেট, এরপরে কি? এক্স, এরপরে বি সি, এরপর কি পাইছি? সি পাইছি, তাই না? এখন আবার এখানে এবার মানে কি আসলে? এবার কারা? এবার যাদেরকে পাইছি। আচ্ছা এটা এখানে বুঝাইলে হবে না, এই যে কনসেপ্ট, এটা এ সাবসেট এবার এফ, এখানে বুঝাই, এখানে বুঝলে আর ইজি হয়। এই যে নিচে আছে এটা বিষয়টা, নিচে হচ্ছে আমি এটা লিখছি আর কি। এখানে এফ মানে তো আমরা বুঝছি যে এটা, এই যে পুরো জিনিসটাই হচ্ছে এফ। তাইলে এবার এখানে যে এই কথাটা, এখানে যে জিনিসটা লেখা আছে, এটা আমি এদিকে লিখতেছি এ সাবসেট এবার হবে সাবসেট এফ। এটা আসলে সত্য কিনা? এ যেটা আছে সেটা কার সাবসেট হবে? এবারের। আচ্ছা এখানে এ আছে না, আমরা এটা চেক করে দেখি, এটা না, এটা কার সাবসেট? ওরা বলতে চাচ্ছে যে তাহলে এবার, এই যে এটা এক্স এর মধ্যে আছে না, এক্স মানে কি এবিসি না? তাহলে আমি কি বলতে পারি না এ সাবসেট অফ কি? এক্স, ঠিক আছে। আবার এই যে এক্স এটা, আবার এক্স এটা কি আসলে? আবার এই এক্সটা আবার কি? এফ এর সাবসেট না? হোয়াট ইজ এফ? এফটা এখানে এফ এর ভিতরে এক্স এটা আছে না, ঠিক আছে।
তাহলে এই কনসেপ্টটা মূলত কি লিখতেছি আমি আসলে এ সাবসেট এবার সাবসেট এফ। তো তাহলে এবার আসি বিতে, বিটা বিটা আমি চেক করি। আচ্ছা বিটা সাবসেট অফ কি বিসি না, তাই না? বিটা সাবসেট অফ কি, বিটা সাবসেট অফ বিসি। বিসি মানে কি এবার না, এবং সেটা কার মধ্যে আছে, এফ এর মধ্যে আছে না? এই যে এটা এফ, হোয়াট ইজ এফ, এফ এর মধ্যে বিসি আছে না, ঠিক আছে? তাহলে বিসি এটা মানে তো আমরা এই পুরো সেটটাই তো এফ। ঠিক সেমভাবে সিটা, সিটা কার সাবসেট, এই যে সি এর সাবসেট। সিটা কিসের সাবসেট, সি এর, সিটা আবার কার মধ্যে আছে, এফ এর মধ্যে আছে, এসি। এটা আবার এক্স এর মধ্যে আছে না, এক্স এটা কার মধ্যে আছে, এফ এর মধ্যে আছে। বিসি এটা কার মধ্যে আছে, বিসি এর মধ্যে আছে, এটার মধ্যে আছে, এফ এর মধ্যে। তো এভাবে সবগুলো চেক করা যায় আর কি। এখানে প্রত্যেকটি কথার অর্থ আমরা বের করতে পারবো, ঠিক আছে? তো এই হচ্ছে আর কি। যেমন এখানে এর অপর পেজে আমরা যদি আরেকটু এই যে এখানে এই জিনিসটাও সেম ভাবে আমরা এখানে ঠিক সেম প্রসেসগুলো করছি। মানে কি আরেকটা এক্সাম্পল করছি, মানে এটা হচ্ছে 2 নম্বর এক্সাম্পল আর কি, ঠিক সেম আগের মতো। এটা আমরা ইচ্ছে মতো করছি। কিভাবে, এই যে এক্স ইকুয়াল কত, এবিসিডি, এটা আমরা এর আগে নিছিলাম এক্স ইকুয়াল কত শুধু এবিসি, এখানে আমরা বাড়াই নিছি, তো একটা টপোলজি বানাইছি, এটা একটা টপোলজি। তো এটা ক্লোজ সেট কি হবে, আমরা কি জানি টপোলজির ভিতরে যারা আছে 1 2 3 4 5 6 6টা সবাই ওপেন সেট। ওপেন সেটকে জি দ্বারা প্রকাশ করা হয়, মানে টপোলজির ভিতরে যারা আছে সবাইকে বলা হয় ওপেন সেট এবং এটা জি দ্বারা প্রকাশ করা হয়। আবার ক্লোজ সেট কিভাবে পাই, এক্স থেকে ওপেন সেট মানে মূল সেট এক্স থেকে প্রত্যেকটি এলিমেন্ট বাদ দিলে করসপন্ডিং, এক্স থেকে এক্স বাদ দিলে পাই, এক্স থেকে ফাঁকা সেট বাদ দিলে এক্স, এক্স থেকে বাদ দিলে এটা, এক্স থেকে এটা বাদ দিলে এটা, এক্স থেকে এটা বাদ দিলে এটা, এভাবে করে আমরা সবগুলো পাইছি। তাহলে এক্স থেকে যেটা বাদ দিব ওপেন সেটের, সেটা করসপন্ডিং যে ভ্যালুগুলো পাবো সবাইকে বলবো ক্লোজ সেট। এরপর আমি ক্লোজার বের করবো এ ইকুয়াল বি। আমি এ ইকুয়াল কেন বি নিছি, এই যে বি আমি এটা ইচ্ছা মতো নিছি, বি ইজ এ সাবসেট অফ এক্স, তাই না? এবং এ ইকুয়াল যে আমি বি সাবসেট এটা ইচ্ছা মতো নিছি, এবং সেটা দেখবো যে বি যে সেটটা আমি নিছি ওইটা আবার ক্লোজ সেটের মধ্যে কার মধ্যে আছে, এক্স এর মধ্যে আছে, এই জন্য এক্স নিছি। বি সি ডি এর মধ্যে আছে সেজন্য এটা নিছি, বিটা এ বি এর মধ্যে আছে এ বি নিছি, বি এর মধ্যে আছে এটা নিছি, এর মধ্যে নাই সেজন্য এটা নিছি। তাহলে এবার যাদের মধ্যে আছে সবাইকে ইন্টারসেকশন করব, সবাইকে ইন্টারসেকশন করে রেজাল্ট কি আসছে, বি আসছে না? তাহলে বিটা আসলে কি, বি ইজ এ ক্লোজার অফ বি, এই যে এটা আলটিমেট হচ্ছে এটা, মানে এটা আমি এদিকে লিখছি আর কি, যে বি বি সেটের ক্লোজার কি বি, রাইট? ঠিক সেম ভাবে এসি এর জন্য শুধু এক্স কে পাওয়া গেছে, এসি সাবসেট এক্স কে পাওয়া যাচ্ছে, সেজন্য এটার জন্য কি শুধু একটা পাওয়া গেলে তাকে তো আমি আর ইন্টারসেকশন করতে পারবো না, ঠিক আছে না? সেজন্য এর জন্য এক্সটা হচ্ছে এখানে ক্লোজার। সেম ভাবে আমি বিডি নিতে পারি। তা এখানে আরো অনেকগুলো মাপা যাবে, কথার কথা একজন মনে হয়েছে এখানে কথার কথা উচাইলে সিডি নিতে পারে, এটা সাবসেট হলে হচ্ছে এক্স এর সাবসেট হলে হবে। এরপরে এবার সাবসেট এটা স্যাটিসফাই করার পরে দেখতে হবে যে এটা ক্লোজ সেটের মধ্যে কার মধ্যে আছে, যাদের মধ্যে আছে সবাইকে নিয়ে আবার ইন্টারসেকশন করে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে ওই অ্যাসেটের ক্লোজার। তো আমাদের আমরা যদি আরেকটু এখানে এই যে এখানে উদাহরণগুলো আছে আর কি 4.1 তো এগুলো আমরা উদাহরণগুলো চাইলে কি করতে পারি, 4.1 এটা লাগবে, 4.2 এটা আমি পড়ে নেই। তাহলে আচ্ছা বি বার, বি মানে কি, বি বার মানে কি বি সেটের ক্লোজার কি,
চেক করে দেখলে বি আসে। হ্যাঁ, এটাই কিন্তু আমরা এখন দেখাইছি, এই উদাহরণটাই আমরা বই করছি আর কি। এই যে এটার ক্লোজার কি, এটা আসে, এটা কিন্তু আমরা এই যে কিছুক্ষণ আগে করলাম, ঠিক আছে। তারপরে এই আর কি কথা, এখানে 4.4 এটাও লাগবে।